আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে হোন্ডা পিলট। তো এই গাড়িটার অ্যাক্সিডেন্ট করছিল, যার কারণে দেখতে পাচ্ছেন এয়ারব্যাগ ফেটে বের হয়ে গেছে ড্রাইভিং সাইডের স্টার্টিং হুইলের এবং প্যাসেঞ্জার সাইডের যে সামনে এয়ারব্যাগটা থাকে সেটা। ওকে, তো মূলত ড্যাশবোর্ডটা ফেটে গেছে, ফেটে বের হয়েছে। তো আমরা ড্যাশবোর্ডটা চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন এটা ফেটে বের হয়ে গেছে। তো নতুন এয়ারব্যাগ ফিটিং করব। এইটা এটা চেঞ্জ করব আমরা। এটা কিভাবে চেঞ্জ করতেছি আর ড্যাশবোর্ডটা কিভাবে খুলতেছে, ফিটিং করতেছে, ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো স্টার্টিং হলে যে এয়ারব্যাগটা, এটা খোলার জন্য এখানে একটা স্ক্রু লাগানো থাকে, দুই পাশে দুইটা স্ক্রু লাগানো থাকে। সেই দুইটা খুললে স্টার্টিং হলে যে এয়ারব্যাগটা সেটা বের হয়ে আসবে। তো এরকম একটা সকেট লাগে 30T30। ওকে, তো এটা দিয়ে দুই পাশে দুইটা স্ক্রু খুললে যেটা স্টার্টিং হয়ে যায় যে এয়ারব্যাগটা সেটা খুলে আসবে। খুব ইজিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ওকে, তো এটা আমি লুজ করে ফেললাম। মূলত গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল, যেটার কারণে এখানে ড্রাইভার এবং প্যাসেঞ্জার সেফটির জন্য এয়ারব্যাগটা ফেটে বের হয় দুইটা। ওকে, গাড়িতে আরও এয়ারব্যাগ আছে, সাইড এয়ারব্যাগ যেগুলা। তো আল্লাহর ইচ্ছায় এবং এয়ারব্যাগের উসিলায় কারো কোনো কিছু ক্ষতি হয়নি বড় ধরনের। ওকে, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাখে, আল্লাহ মারে। তো এই স্ক্রুটা আমি খুলে ফেললাম, এই পাশেরটা খুলে ফেলবো। খুলে এটা আমি এখন এটা টেনে বের করব। ওকে, তো এই পাশেরটা আমি লুজ করে রাখছিলাম আগে থেকেই, দেখতে পাচ্ছেন। শুধু এটা বের করে নেব এখন। কি ব্যাপার, বের হচ্ছে না? দুইটাই স্ক্রু খুলছি তারপর বের হচ্ছে না, কাহিনী কি? দেখি একটু জোর লাগানোর পর বের হয় কিনা। বের হয়ে এসছে। তো খুব বেশি জোর লাগানো যাবে না, কারণ এখানে ওয়্যারিং আছে এয়ারব্যাগের। এটা খুলে ফেলতে হবে। ওকে, তারপর এটা এখান থেকে আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, ফেটে বের হয়ে গেছে এখান থেকে। তো এখানে দুইটা এয়ারব্যাগের লাইন থাকে। তো এই লকগুলো উপরে তুলে পিন থেকে বের করে নিব। ওকে, তো দেখতে পাচ্ছেন ওয়্যারিং এখান থেকে খুলছি। এটা একটু সিস্টেমটা আলাদা, টয়টা একটু ভিন্ন হয়। এটা পিন থেকে এইভাবে আউট করে নিতে হয়, খুব সহজ সিস্টেম। টয়টার এয়ারব্যাগগুলো খারাপ হয়ে গেলে এখান থেকে হিট হয়ে জমে যায়, একদমই খুলতে চায় না। ওকে, তো টয়টা গাড়ির কীভাবে চেঞ্জ করবেন ওইটারও ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নেবেন অবশ্যই। এটা হচ্ছে হোন্ডার। তো ফার্স্ট টাইম হোন্ডার এয়ারব্যাগ রিপ্লেস করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। তো এখানে স্ক্রু থাকে, এটার মধ্যে লক হয়ে যায় দুই পাশে দুইটা। তো এটা হচ্ছে 14 নম্বর বল্টু। এটা খুলে ফেললাম। এটা খুলে এখন স্টিয়ারিংটা আমি হুইলটা বের করে নেব। এটা যদি না খুলি তাহলে ড্যাশবোর্ডটা বের হবে না। ওকে, তো ড্যাশবোর্ডটা বের করার জন্য স্টিয়ারিং হুইলটা খুলবো, আর কিছু এখানে মিটার বক্স, আরও কিছু যে মনিটরগুলো আছে সেগুলো খুলে ফেলতে হবে। তো স্টিয়ারিংটা বের করলাম এখান থেকে। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি তাই সব কিছু দেখাইতে পারতেছি না, এটার জন্য সরি। তারপরেও ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি, যেটাতে আপনার কাজ শেখার হেল্পফুল হবে সেগুলো বিষয়। ওকে, তো এখানে স্টার্টিং হুইলটা খোলা শেষ। বাকি এখন আমরা ড্যাশবোর্ডটা বের করব। ড্যাশবোর্ডটা বের করার জন্য সাইটের যে পার্টগুলো আছে সেগুলো খুলে খুলে আগে আউট করে নিতে হবে। তারপর এইভাবে পুরো কমপ্লিট যে উপরের যে ড্যাশবোর্ডটা আছে
কমপ্লিটলি বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে খুলে ফেলছি আলহামদুলিল্লাহ। শুধু এখানে ওয়ারিংগুলো লাগানো আছে, ওয়ারিংগুলো আউট করে আমরা ড্যাশবোর্ডটা বের করে ফেলছি। দেখতে পাচ্ছেন এখানে। তো গাড়ির যখন আমরা এসির কাজ করি সিস্টেমের, তখনও সার্ভিসের জন্য ড্যাশবোর্ড খুলতে হয়। তো সেমভাবে এরকমই। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে যে পার্টগুলা, ড্যাশবোর্ড খোলার জন্য যে পার্টগুলো খুলছি ধীরে ধীরে সাইডের। তো এই পার্টগুলো অবশ্যই খুলে নিতে হবে প্রথমে, পার্ট টু পার্ট। তার কারণ হচ্ছে ভিতরে স্ক্রু থাকে, এই পার্টগুলো খুলে ভিতরে স্ক্রু খুলে তারপর ড্যাশবোর্ডটা বের করে নিলাম। দেখতে পাচ্ছেন খুলে ফেলছি। তো গাড়ি করছিল অ্যাক্সিডেন্ট, যেটা আপনাকে বলছিলাম। তো এখান থেকে আমরা এই পার্টটা চেঞ্জ করছি চেচিসের। তো কাজ আমরা অরিজিনাল মতো করার চেষ্টা করি সব সময়। তো আমরা এখানে একটা হাফ কাট নিয়ে আসছিলাম, ওইটা এখান থেকে কাটে লাগানো হয়েছে, যেটা ব্যান্ড হয়ে গেছিল একদমই। তো এই ওয়ারিংগুলো এখান থেকে আমরা খুলছি ড্যাশবোর্ড খোলার জন্য। তো ফাইনালি ড্যাশবোর্ড ফিটিং করছি এবং স্টারিং হুইল ফিটিং করলাম। তো এখন আপনাদেরকে দেখাবো SRS, যেটা এয়ারব্যাগ স্টারিং হুইলের, এটা আমরা এখন কিভাবে ফিটিং করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো যেভাবে ওয়ারিংগুলো খুলছিলাম ঠিক সেভাবেই এখানে লাগাবো। উলট পালট হয়ে গেলে এটা কাজ করবে না। এয়ারব্যাগের যে সিম্বল লাইট থাকে সেটা জ্বলে থাকবে, এয়ারব্যাগ সিস্টেম কাজ করবে না। ওকে, তো এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ সঠিকভাবে সব কিছু লাগানো। ড্যাশবোর্ডের যেগুলো ওয়ারিং আছে, ওয়ারিং হারনেস যেগুলো আছে সব কিছু যেখানে যেখানে লক থাকবে পারফেক্টভাবে লাগাবো। ইনশাআল্লাহ গাড়িতে কোনো চেক ইঞ্জিন বা অন্য অন্য কোনো ফল্টের কোড আসবে না এবং লাইটও জ্বলবে না। ওকে, এখানে লক হয়ে গেল। ওয়ারিং আমি ফিটিং করলাম। ফিটিং করার পর এখানে জাস্ট শুধু ধাক্কা দিয়ে দিব ভিতরের দিকে, এটা অটোমেটিকভাবে লক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে এখানে শুধু প্রেস করব, তারপরে দুই সাইডে যে দুইটা স্ক্রু খুলছিলাম সেটা লাগাবো। ওকে, তো দেখতে পাচ্ছেন সাইড থেকে কোনো গ্যাপ নেই, একদম ঠিক আছে, মিলে গেছে। দেখুন, তার মানে এটা পারফেক্টলি বসে গেছে। তো এখন আমরা স্ক্রুগুলো ফিটিং করব। ওকে, তো এইভাবে যদি আমি স্ক্রুটা হাতে লাগানোর চেষ্টা করি তাহলে ভিতর দিকে পড়ে যাবে। তো এটার জন্য আমাকে এইভাবে নিতে হবে সকেটের সঙ্গে লাগানোর পর। ওকে, তারপরেও আমার হাত কাঁপতেছে, দেখি হয় কিনা। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, পারফেক্ট জায়গায় চলে গেছে। এখন শুধু আমি টাইট করে দেব। তো এখানে যে দুইটা বল্টু খুলছিলাম এটা টাইট করে দেব। তো আমরা ড্যাশবোর্ড ফিটিং করলাম এবং স্টিয়ারিং হুইলের যে এয়ারব্যাগটা সেটাও চেঞ্জ করলাম আলহামদুলিল্লাহ। এখানে যেটা ফেটে বের হয়ে গেছিলো প্যাসেঞ্জার সাইডে সেটাও চেঞ্জ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।